নিজের মন ও পরিবারের মন ভালো রাখতে এইভাবে বাড়িতে দিলখুশ বানিয়ে দেখতে পারেন, যা দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আর বানানো একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে বহুদিন স্টোর করে রাখতে পারবেন। এইগুলো মাস জুড়ে ভালো থাকে, একটুও নষ্ট হয় না, খেতে দারুণ লাগে, দারুণ টেস্ট। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম আর একটা ছাঁকনি নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের 2 কাপ বেসন। এবার এখানে আমি 2 কাপ বেসন দিয়ে বানাচ্ছি, একটু বেশি পরিমাণ করে বানাবো। তবে আপনারা চাইলে কম করেও বানিয়ে দেখতে পারেন। প্রথমবারে কম করে বানাবেন, তারপরে একটু বেশি করে বানিয়ে নেবেন। এইভাবে বেসনটাকে চেলে নিতে হবে, তাহলে কোনো রকমের দলা থাকবে না বা দানা থাকবে না। আর এইভাবে যে কোনো রেসিপি বানানোর সময় বেসনটাকে একটু চেলে নিলে অনেক সুন্দরভাবে রেডি হবে। আপনারা দেখুন, ঠিক এইভাবে বেসনগুলোকে চেলে নিতে হবে। আর যদি কোনো দানা থাকে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিতে হবে, তাহলেই দলাগুলো ভেঙে যাবে। বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছিলাম। আপনারা দেখুন, কোনো রকমের দানা বা দলা কিছুই নেই। খুব সুন্দরভাবে বেসনটা রেডি হয়ে গেছে। যে কোনো মিষ্টি বানানোর সময় হোক বা যে কোনো স্ন্যাক্স, এইভাবেই একবার বেসনটাকে সবসময় ছাঁকনির মধ্যে চেলে নেবেন। এবার এদিকে একটা ছোট্ট কেক টিন নিয়েছি। এরকমই চৌকো টাইপের কেক টিন নিয়েছি, যাতে দিলখুশগুলো বানাতে সুবিধা হয়। আপনাদের কাছে স্টিলের কিছু পাত্র থাকলেও সেটা দিয়েও রেডি করতে পারেন। এবার এইভাবে ভালো করে অল্প করে একটু ঘি নিয়ে ব্রাশ করে নিতে হবে, যাতে দিলখুশটা বানানোর সময় আটকে না যায়। আর আগে থেকে একটা বাটার পেপার কেটে রেখেছিলাম। বাটার পেপারটাকে একটু ফোল্ড করে মোটা করে দিয়েছি, যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন বাটার পেপারটা ঠিক এইভাবে নিচে আটকে দিতে হবে। আবারও অল্প করে একটু ঘি নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর এই দিলখুশ একবার বাড়িতে বানানো শিখে নিলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না, কারণ বাড়িতে বানালে অনেক সুন্দরভাবে রেসিপিটা রেডি করা যায় আর অনেক ফ্রেশ জিনিস দিয়ে রেডি করা হয়। এদিকে আমি একটা ছোট্ট সসপ্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। সসপ্যানটা হালকা গরম করে নিতে হবে, যাতে কোনো রকমের জল টল না থাকে। এবারে শুকনো সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন ঘি। এখানে আমি ঘন ঘি নিয়েছি, তাই 1/2 কাপ দিয়েছি। যদি ঘিটা পাতলা হয় তাহলে কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন বা সাদা তেল ঘি দিয়েও বানাতে পারেন। তবে দোকানে যেগুলো বানানো হয় সেগুলো রিফাইন্ড অয়েল দিয়েই বানানো হয়। দোকানের কেনা খাবারগুলো না খাওয়াই ভালো। বাড়িতে যদি ফ্রেশ তেল বা ঘি দিয়ে বানানো হয়, সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো। খুব ভালো করে ঘি গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। ঘি খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার লো ফ্লেমে ঘি এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতন চিনি। আমি যতটা বেসন নিয়েছিলাম ঠিক ততটাই আমি চিনি দিয়ে দিলাম। এবার দিতে হবে 1 কাপ জল। যতটা চিনি নিয়েছিলাম তার হাফ জল দিয়ে দিতে হবে। খুব ভালো করে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এই সময় অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এতে দিলখুশের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিলেই চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন 3-4 মিনিট পরেই দেখাচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে ছিল। আপনারা দেখুন, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। ঠিক এইভাবেই চিনি শিরা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাতে একবার নিয়ে চেক করে দেখে নিতে পারেন চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব এসেছে কিনা। যখনই দেখবেন চিনির মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে, তার মানে বুঝে নিতে হবে চিনি শিরা একেবারেই রেডি। যেহেতু জলটা আমি একেবারে মাপ করে দিয়েছি, তাই আমি আর দেখলাম না, কারণ দেখলেই বোঝা যায় যে চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে। এবার ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিতে হবে।
আর যে বেসনগুলো আমি চেলে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণ বেসন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে বেসন মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না পাকায়। এইভাবে লো ফ্লেমে মেশালে বেসন খুব সুন্দরভাবে মিশে যাবে, কোনো রকম দলাও থাকবে না। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলেই কিন্তু বেসনগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে বেসন মেশানো হয়ে গেছে, মিশ্রণটা বেশ পাতলা। এখন আবারও ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর বাকি যে বেসনগুলো আছে সেই বেসনগুলোকে একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আপনারা দেখুন সমস্ত বেসন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই বেসনের মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যখনই দেখবেন মিশ্রণটা গরম হয়ে যাচ্ছে তখন বেশ কিছুটা পরিমাণ গরম করা ঘি দিয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে খুব ভালো করে ঘি মিশিয়ে নিতে হবে। আর ঘি ভালো করে মেশাতে মেশাতেই দেখতে পাবেন মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে। আর ঘি দেওয়ার সময় একটু গরম করে দেবেন, তাহলে কিন্তু গরম অবস্থায় ঘিটা দেবেন, তাহলে কিন্তু দিলখুশের মধ্যে অনেক বাবলস তৈরি হবে। এতে দিলখুশ অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে, খেতেও দারুণ লাগবে। আপনারা দেখুন কি সুন্দরভাবে বাবলসগুলো রেডি হচ্ছে। ঠিক এইভাবে অল্প অল্প করে গরম ঘি এই বেসনের মিশ্রণের মধ্যে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে, মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 10-12 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে মিশ্রণটাকে ঘন করার জন্য। আপনারা দেখুন আস্তে আস্তে করে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর মিশ্রণটা বেশ ঘন হচ্ছে। এখন সমস্ত গরম ঘিটা আমি দিয়ে দিলাম আর কত সুন্দরভাবে বাবলসগুলো রেডি হচ্ছে। এখন মিশ্রণটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু শুকনো করে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কড়াই থেকে আলাদাও হয়ে যাচ্ছে আর ভেতরে সুন্দরভাবে বাবলসগুলো রেডি হয়েছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম অবস্থায় যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে সমস্ত মিশ্রণটাই দিয়ে দিতে হবে। এইভাবে একবার দিলখুশ বানিয়ে দেখতে পারেন, এত সুন্দরভাবে রেডি হবে দোকান থেকে কিনে খাওয়ার মনই করবে না। আর একবার বানিয়ে আপনারা বহুদিন স্টোর করে রাখতে পারবেন। খুব ভালো করে হাতাটা দিয়ে এইভাবে সমান করে নিতে হবে ওপরটা, যাতে দেখতে ভালো লাগে। গরম অবস্থায় সমান করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এখন এইভাবে মোটামুটি 5 মিনিটের মতন রেখে দিতে হবে। 5 মিনিট পরে যখন দেখবেন হালকা ঠান্ডা হয়ে আসছে তখন একটা ছুরি বা একটা হাতা নিতে হবে আর ওপরে এইভাবে দাগটা দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দাগ দিলে অসুবিধা হবে বা কাটতেও অসুবিধা হবে। তাই এইভাবে গরম অবস্থায় একটা হাতা নিতে হবে আর এইভাবে প্রথমে লম্বা করে দাগ দিয়ে দিলাম, তারপরে লম্বা অংশগুলোকে এইভাবে ঠিক আবারও ছোটো ছোটো টুকরো করে দাগ দিয়ে দিতে হবে। তাহলে ঠান্ডা হলে খুব সহজে কেটে নিতে পারবেন। এত সুন্দরভাবে রেডি হয়, বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই দিলখুশ খাওয়ার পরে সত্যিই নিজের মনটা আনন্দে ভরে যাবে। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি 3 ঘন্টার মতন এইভাবে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। একবার চেক করে দেখে নিলাম, আপনারা দেখুন পুরোপুরি ঠান্ডা। আমি ফ্যানের নিচে রেখেই ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এইভাবে সাইডগুলোকে কেটে নিতে হবে, যে পিসগুলো আমি দাগ করে রেখেছিলাম সেইগুলো ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এতে খুব সহজে পিসগুলো আলাদা হয়ে যাবে। গরম অবস্থায় ঠিক এইভাবেই কিন্তু দাগ দিয়ে রেখে দিতে হবে, তাহলে ঠান্ডা হলে কাটতে সুবিধা হবে। এবার আমি বাটার পেপারটা যেহেতু দিয়ে রেখেছিলাম, বাটার পেপারটা এইভাবে টেনে বের করে নিলাম। আপনারা দেখুন দিলখুশগুলো খুব সুন্দরভাবে বাইরে চলে আসছে। এখন এইভাবে যে পিসগুলো আটকে আছে, এক জায়গায় আটকে আছে, সেইগুলোকে এইভাবে ভাগ করে নিতে হবে। এত মুচমুচে আর খাস্তা হয়, বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে এতটাই ভালো হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাইবে, দোকান থেকে কেনার কোনো প্রশ্নই আসবে না। তারপরে আমি একটা দিলখুশ ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দারুণ স্বাদের দিলখুশের রেসিপিটা
শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন দিলখুশটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের দিলখুশ একেবারে এইভাবে পারফেক্টভাবে রেডি হবে, কথা দিলাম আপনাদের।